তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো এটা ছিল দোল পূর্ণিমার একটা ব্লগ। তো যদিও ব্লগটা ছাড়তে আমার একটু দেরি হচ্ছে, কেন দোল পূর্ণিমা তো অনেক কদিন 3-4 দিন হয়ে গেছে। তো আমি ভিডিওটা এডিট করতে পারিনি, সময় হয়ে ওঠেনি, যার কারণে ভিডিওটা ছাড়তে একটু আমার দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ এখানে সবার কি অবস্থা। তো রং মেখে তো সবাই মোটামুটি ভূত হয়ে গেছে একদম। তো যাই হোক, তো দেখো মানে কি বলো তো, এগুলো সব বোনাই, তারপর আমার মেয়েটা সবাই এখানে আছে, তোমার দাদাভাইও আছে। তো মানে এটা দোল পূর্ণিমার পরের দিন, মানে তোমার মঙ্গলবারের ভিডিও। তো সোমবারের ভিডিওটাও আছে, সেটাও আমি এখন এডিট করে উঠতে পারিনি। তো সেটাও তোমরা পেয়ে যাবে। যাই হোক, একটু দেরি হয়ে যাচ্ছে আর কি, এই যা। তো সময়ের অভাবে আর হয়ে ওঠেনি। তো এই দেখো এখানে এই যে তোমার দাদাভাই রং টং মেখে ওকে ভূত করে দিচ্ছ, তো ওখানে বসে আছে ভ্যানের উপরে। আর এখানে দেখো আমরা তোমার রং টং তো মোটামুটি খেলে নিয়েছি, তারপরে যে পেঁপে মাখা হচ্ছিল। তো গরমে একটু গরম গরম, একটু বলতে ভালোই গরম পড়েছে, তো গরমে একটু মাখামুখি খেতে তো বলো ভালোই লাগে। তো যাই হোক, ওই জন্য দেখো একদম সব উঠোনে বসে পড়েছি। উঠোনে বসেই এই রং টং মেখে তারপরে মাখা খাওয়া হচ্ছিল। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমার প্রথম দিন যেদিন মানে সোমবারের ভিডিও, সেটাও তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো এটা একটু আগে ছাড়ছি, ওটা একটু পরে ছাড়বো, এই আর কি যা। তো এই দেখো সবাই মিলে এখানে বসে আছি, সবাই আনন্দ করছিল। তো আমি জানো তো, জানতামই না যে এই রঙটা সেদিন খেলা হবে। তো আমি গিয়েছিলাম একটু বাজারে, তো এসে তো আমি বুঝতে পারিনি যে আমার সাথে এরকম কিছু হবে। তো বাজার থেকে এসে আমি রীতিমতো সাইকেলটা রেখেছি, দিয়ে ঘরে ঢুকতে যাচ্ছি। আর এরা না, জানো তো, সব আমার বোন টোনগুলো আমাদের ঘরে ঢুকে ভিতরেই ছিল, আর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল। আমি তো সেটা বুঝতে পারিনি। তো আমি তো আমার মতো করে দরজাটা খুলে ঘরে ঢুকছিলাম, যেই না দরজাটা খুলেছি, তো একদম আমার উপরে পুরো রং ঢেলে দিয়েছিল। তো সেটা তো তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে। তো যাই হোক, এখানে তো মাখা টাখা খাওয়া হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমার দাদাভাই কিন্তু ওখানে বসেই আছে, আরও রং মাখাবে বলে। তো এই দেখো মাখাটা খেতে বেশ ভালোই লাগছিল গরমের মধ্যে, আর তেঁতুলটাও অনেকটা দিয়েছিল। তো যাই হোক, সবাই এখানে দেখো বসেছিল। সত্যি কথা বলতে জানো তো, খুব আনন্দ হয়েছিল সেদিন। তো ব্লগটা কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলো, আর এখানেই দেখো একটা ভাই ছিল। আমার ভাইটা না খুব মজাদার, জানো তো, মানে আমার বোনের বর, খুব ভালো। তো ও তো আর হাত দিয়ে খাবে না, ওই জন্য ওকে খাইয়ে দিতে হচ্ছিল। তাই দেখো সবাই আমরা এখানে বসে আছি। তো দোল পূর্ণিমায় রং কে কে খেলেছো, কারা কারা ভালোবাসো রং? তো সবাই তো রং খেলে কম বেশি, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সেটা। আর এখানে দেখো, এই দেখো আমার ভাই নাচ করছে, যেহেতু বক্স বাজছিল, সেটা তো সাউন্ড আমি মানে এডিট করে দিয়েছি। তো এই যে দেখো ও নাচ করছিল। এরপর গিয়ে আমার মেয়েও এই দেখো নাচতে শুরু করে দিয়েছিল, দেখেছো? তো সত্যি খুব আনন্দের একটা দিন, আর খুব আনন্দ হচ্ছিল। এখানে দেখো তারপরে কিছু বদমাশি হচ্ছিল। মাখা টাকা তো খাওয়া হয়ে গেছে, তারপরে এখানে সেই যে বদমাশিগুলো করছিলাম। তো তারপরে সব এখানে রং খেলে করতে এসছে। এই যে সব বাঁদরগুলো আজকে বাঁদর মার্কা রং মেখে বাঁদর সেজেছে। আপাতত এইখানে আমি তো একটা আছি, তার সাথে রয়েছে এই যে দেখো আজকে কতগুলো বাঁদর একসাথে বসে আছে লাইন দিয়ে। আরে এটাকে চিনতে পারা যায়? এই সেই রত্না মিস্ত্রি যে চা খাওয়ার ভিডিও বানায়, কিন্তু লোকে চা দেয় না, মানে ভিডিও বানায় কিন্তু দেয় না। হ্যাঁ, আর এই সেই মেয়ে যে মেকআপ করে প্রত্যেকটা ছেলেদেরকে জীবনে ধোঁকা দেয়। বিয়ের সময় দেখিয়ে দেয় আমার বউ সুন্দরী, আমার বউ সব, কিন্তু পরবর্তীতে দেখা যায় যেটা কিছুই ছিল না, সব মেকআপের কাজ। এই সেই যে 10 টাকার ময়দা মাখিয়ে সবাইকে ফর্সা করে দেয়। আমার ফোনটা একটু নিয়ে আয় না কেউ। I am a good girl, good girl.
আর এই সেই দাদা, এই সেই দাদা, আগে ভালো করে দেখো। যাই হোক, এ কোনো খারাপ কাজ করে না, অন্তত মানুষকে ছোটো খাবার খাওয়ায়, বাড়ির যে গাড়ির সাথে ডাল ফাল ভেঙে নেয় সেগুলো তুলে নিতে বাড়ি চলে আসে, সোজা কথা। ঠিক আছে, অনেক কেস আছে, চন্দন কাঠ বিক্রির কোনো কেস রয়েছে। আর এই যে ভালো করে দেখে নাও একবারটি, এর রান্নার রেসিপি কোনোদিন ট্রাই করবে না, কারণ আমি একদিন করেছিলাম, তারপরে নিজে কোনো কিছু ট্রাই করার অবস্থা থাকেনি, 7 দিন পায়খানা করে দরজা খুলে ধরে বসছিলাম। আর এই যে এই একটা মেকআপ, হ্যাঁ এই যে মেকআপ করে আমাকে এইটা গছিয়ে দিয়েছিল, প্রথমে ছিল কি সুন্দর, এবার দেখো এটা পুরো বান্ধব। এটাতে চান করে না। বলছি তোমার ফিলিংসটা কেমন লাগছে? এদিকে দেখো, এদিকে দেখো। বলছি এই যে এরা হট করে রংটা মাখালো, এটা কি তাড়াতাড়ি করে মাখালো না তুই আগে এলো জিজ্ঞাসা করলো তারপর মাখালো? বলো এবার রংটা মেখে তোমার কেমন লাগছে? আমি নিউজ কভার করতে চলেছি। আচ্ছা বলো, এই যে তোমার মুখের অবস্থা, এটা নিয়ে তোমার কিছু বলার আছে? না, কিছু বলার নেই আমার। তোমার কেমন লাগছে? সব ভালো লাগছে তো? হ্যাঁ, আরে বলি কি করছো? হোলিতে রং মাখাতে হয়, কাদা নয়। এত অভদ্র, অভদ্র না ভদ্র। হায় রে বাঙালি, হোলিতে রঙের জায়গায় কাদাই খেললি। ও অসাধারণ। যাবো কেন? কেউ ভালো আছো? এই সবে টাচ, এটা ফিনিশিং টাচ চলছে, দেখা যাক কতটা দুর্দান্ত লাগতে পারে। ও অসাধারণ কাদার কারিগরি চলছে না, খুব সুন্দর কাজ হচ্ছে, দেখা যাক। দাঁড়াও, জল নিয়ে নি। আচ্ছা, প্লাস্টারের কাজ বাকি রয়েছে এখনো। হ্যাঁ বুঝতে পারছি, খুব সুন্দরভাবে প্লাস্টার চলছে। হ্যাঁ, ফিনিশিংটা একদম মনের মতো করে দেওয়ার চেষ্টায়। ও অসাধারণ লুক, অসাধারণ লুক। এই যে মেন, এটা মেকআপ আর্টিস্ট মেন, একটা ফিনিশিং টাচ দিয়েছে। ও দেখতে পাচ্ছ, ওরা একদম অসাধারণ মাইন্ড ব্লোয়িং লুক পাওয়া যাচ্ছে। ও ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক, ভেরি নাইস। এতক্ষণ ভিডিও ভিডিও হচ্ছে না।